নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী নতুন একটি পর্বে অনেক দিন পর আবার আমি ফিরে এসেছি। সুতনু নিয়ে এসেছি বাঙালি সাবেকি একটি রান্না, নিরামিষ রান্না অবশ্যই, কাঁচাকলার কোপ্তা। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি কীভাবে এই রান্না আপনি বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারেন এবং নিরামিষ দিনে গরম রুটি, লুচি, পরোটার সাথে অত্যন্ত সুস্বাদু একটা আইটেম এই কাঁচকলার কোপ্তা কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় খুব সহজে, সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। তাহলে দেরি না করে দেখে নিই আজকে আমাদের কাঁচকলার কোপ্তার রেসিপি। কাঁচাকলার কোপ্তা বানানোর জন্য আমাদের লাগছে 2 পিস সিদ্ধ করা কাঁচাকলা, 4 পিস সিদ্ধ করা আলু। এই দুটোকে আমরা ভালো করে স্ম্যাশ করে নেবো এবং স্ম্যাশ করে ঠিক এরকম একটা দেখতে হবে। এরপর আমরা এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেবো, সাদা ময়দা দিয়ে দেবো, 2 চামচ জিঞ্জার চিলি পেস্ট মানে আদা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন, চিনি এবং কিছুটা কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে। কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই স্ম্যাশ করা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্তটা মেখে ঠিক এরকম একটা দেখতে হবে। এবার এগুলোকে আমরা ছোটো ছোটো এরকম বলের আকারে, মানে যেগুলো কোপ্তার শেপ যেরকম হয় সেরকম করে নেবো। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নেবো, যাতে ডুবো তেলে এই কোপ্তাগুলোকে ভাজা যায়। এই যে কোপ্তাগুলোকে আমি যেগুলো তৈরি করে রেখেছিলাম, এবার আমরা এক এক করে এই ডুবো তেলের মধ্যে ছেড়ে দেবো এবং একদম ব্রাউন কালারে এগুলোকে ভেজে নেবো। এই সময় খেয়াল রাখবেন ফ্লেমটা যেন মিডিয়াম থাকে, খুব বেশি হাই ফ্লেম থাকলে ভেতরটা ঠিক মতো ভাজা হবে না। দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নেবো কড়াই থেকে। একটা পাত্রে আমরা ভেজে কোপ্তাগুলোকে তুলে রাখলাম। এবারে গ্রেভিটা তৈরি করলাম। ওই কড়াইতেই তেল কিছুটা কমিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম একটা দারচিনি, দিয়ে দিলাম 2 পিস মতো এলাচ, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 10 গ্রাম মতো কিশমিশ। কোপ্তাতে কিশমিশ একটা ভালো ফ্লেভার ক্যারি করে। এরপর আমরা দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা 2 চামচ মতো, দিয়ে বেশ কিছু করে এটাকে একটু সটে করে নেব। এরপর আমরা দিয়ে দিলাম টমেটো পেস্ট, 2 মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম বাবলস বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যার জন্য প্রথমে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। এরপর আমরা দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার, ঝালটা আপনারা বুঝে দেবেন যেরকম খান। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এরপরে 1 চামচ মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে অনেকটা তেল ছেড়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এখানে একটু মিষ্টি মিষ্টি হয় কোপ্তা, আমরা জানি, সেই অনুযায়ী আপনারা দেবেন মিষ্টিটা, এবং সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা না ধরে যায়। এবারে সমস্তটা আমরা ভালো মতো মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে পাচ্ছি হালকা বাবলস চলে এসছে। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ মতো জল। যতটা আপনারা গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন। সাধারণত একটুখানি রসা রসা মাখা মাখা হয়। বেশ করে জল দিয়ে আমি এটাকে যতক্ষণ না ফুটে অপেক্ষা করবো। দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ পর এটা ফুটে উঠেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো কাজু বাটা। কাজুটাকে বেটে নেওয়ার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে বেটে নেবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন মতো। এতে একটা ভালো কালার আসে, লালচে কালারটা এর মধ্যে আসে এই কাশ্মীরি রেড চিলির জন্য। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। যখন ফাইনালি এরকম বাবলস চলে আসবে, তখন আমরা ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। যে কোপ্তাগুলোকে আমি আগে ভেজে রেখেছিলাম, এক এক করে সমস্ত কোপ্তা এই গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বাইরে রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং নিরামিষ দিনে একটি অত্যন্ত সুস্বাদু খাবার।
কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। মাঝে শরীর বেশ আমার খারাপ ছিল, তার জন্য অনেকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেকে আমার পাশে ছিলেন এই শরীর খারাপের সময়। তাদের সকলকে ধন্যবাদ, এইভাবে পাশে থাকবেন। দেখতে পাচ্ছি গ্রেভি বেশ ফুটে উঠেছে, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এরপর আমরা নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি এবং সামান্য পরিমাণ 1 টিস্পুন মতো গরম মশলা। এই ঘি গরম মশলার কম্বিনেশনটা নিরামিষ রান্না একটা দারুণ দারুণ একটা ফ্লেভার ক্যারি করে। দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করে নেবো। আমাদের রান্না রেডি। ঠিক যখন এরকম একটা টেক্সচার চলে আসবে এবং কনসিস্টেন্সিটা যখন এরকম থাকবে, তখন আমরা ফ্লেম অফ করে দেবো এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে, প্রত্যেকটা রান্নায় কিছুক্ষণ নামাবার আগে স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয়, সেটা সার্ভ করবো কাঁচকলার কোপ্তা। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে গরম রুটি, লুচি, পরোটার সাথে কিংবা গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে জানাবেন এই সাবেকি বাঙালি রান্না। তাহলে চললাম, আজ এই পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।